যারা একেবারে ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড নিতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করে এই অ্যাপটি ডাউনলোড করে নিন, অথবা প্লে স্টোর থেকে অ্যাভালান্সি কার্ড এটা লিখে সার্চ করে তারপর এই অ্যাপটি ডাউনলোড করে নিন, ইনস্টল করে নিন, তারপর ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন একটা নাম্বারের প্রথম ডিজিট দেওয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে বাংলাদেশ পেয়ে গিয়েছি। তো +880 এখানে বাংলাদেশের নাম্বারের কোড, এরপরে আপনার নাম্বার দিয়ে দিবেন, ফোন নাম্বারের বাকি অংশটুকু জিরোর পর থেকে, যেমন 017। তো এরপর বাকি নাম্বারটা আপনার দেওয়ার পর অ্যাকসেপ্ট দা ফলোইং এখানে একটা অপশন দেখতে পাবেন, এবং এখানে উপরে একটা প্রোমো কোডের অপশন। প্রোমো কোডে আপনাকে কিছুই দিতে হবে না, জাস্ট নিচে দেখতে পাবেন অ্যাকসেপ্ট দা ফলোইং, এখানে 3টা টিক মার্ক দিয়ে দিবেন 3টা বক্সের ভিতরে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু কিনতে পারবেন এই কার্ডটি দিয়ে, একেবারে ফ্রিতে। ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুইটাই নিতে পারবেন। ফিজিক্যাল কার্ড আপনার বাসায় চলে আসবে। তো এটা দেওয়ার পর ইন্টার ভেরিফিকেশন কোড একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি আপনার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে, ওইটা এখানে পেস্ট করবেন, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এটা পেস্ট করার পর আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করবেন, এখানে কিন্তু অনেক কাজ আছে। তো ওয়েলকাম এরকম একটা পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দা অ্যাভালান্সি কার্ড, তো ইজি ওয়ে, এখান দিয়ে কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন, কি কি ওয়ালেট যুক্ত করতে পারবেন সব দেখাচ্ছে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ক্রিয়েট ইউর ওয়ালেট এরকম একটা লেখা আসবে। তো এখানে আই এগ্রি এটাতে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। অ্যাভালান্সি কার্ডটি বর্তমানে সব একেবারে ফ্রিতে ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুইটাই দিচ্ছে। ফিজিক্যালও দিচ্ছে আপনাকে ফ্রিতে, যেটা অন্যান্য কার্ড $100 চার্জ নেই, এটা ফ্রিতে পাচ্ছেন এখানে। তারপর এরকম একটা পেজ পাবেন, এখানে সেট আপ পিন এই লেখাটিতে একটা ক্লিক করবেন। আপনার নিরাপত্তার জন্য এখানে একটা পিন কোড দিয়ে দিবেন 4 সংখ্যার। তো আমি 4 সংখ্যার একটা পিন কোড দিলাম। তারপর নিচে কন্টিনিউ একটা লেখা পাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আবারও ঠিক একই পিন কোডটি দিবেন, দিয়ে কন্টিনিউতে আবারও ক্লিক করে দিবেন। 7 দিনের ভিতরেই আপনার যেই ঠিকানা দিবেন ওই ঠিকানাতে ফ্রি শিপিং, একেবারে ফ্রিতে আপনি কার্ডটি পেয়ে যাবেন, ফিজিক্যাল কার্ডটি এবং ভার্চুয়াল কার্ডটির সাথে সাথে পেয়ে যাবেন। তারপর এরকম কন্টিনিউতে ক্লিক করার পর পিন ক্রিয়েট সাকসেসফুলি এরকম একটা লেখা আসবে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর কিপ ইউর ব্যাকআপ পিন এটা এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন পাবেন এড পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ইমেল এবং জন্মসাল। এটি দেওয়ার পর প্লিজ ইন্টার এসএসএন অর আইডি, অর্থাৎ এখানে আপনি এসএসএন যাদের নাই, যারা বোঝেন না, তারা আইডি কার্ড দিবেন। আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা এখানে শুধু পুরো নাম্বারটা দিয়ে দিলেই হবে, এটা হচ্ছে নিরাপত্তার জন্য আপনার। তারপরে হচ্ছে ইউর রেসিডেন্টিয়াল অ্যাড্রেস। তো রেসিডেন্টিয়াল অ্যাড্রেসের মধ্যে এখানে ইউর অ্যাড্রেস আর কি। তো অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আপনার গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম দিবেন। অ্যাড্রেস লাইন 2 তে আপনার থানা এবং আপনার যে জেলা এটা দিবেন, এবং সিটিতে আপনারা আপনাদের জেলা দিয়ে দিতে পারেন। তারপর কান্ট্রি, এখানে কান্ট্রিতে আপনার বাংলাদেশ দিবেন। তারপর স্টেটে আপনি উপজেলা, জেলা এগুলো দিবেন। তো আমি এখানে অ্যাড্রেস পুরোটা ফিল আপ করছি। ফিল আপ করার পর সঠিকভাবে অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। কমপ্লিট ইউর প্রোফাইল এরকম একটা অপশন আসবে। আপনার পেশা কি প্রথমেই চাইবে, তারপর আপনার স্যালারি চাইবে। তো আপনি পেশা একটা দিয়ে দিতে পারেন, অ্যাডভার্টাইজিং দিলাম আমি এখানে, অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন ম্যানেজার। তারপর অ্যানুয়াল স্যালারি আপনারা যত কম দিতে পারেন, $16,000 থেকে $25,000। তারপর প্রাইমারি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এক্সপেক্ট স্পেন্ড এটা $1,000 শূন্য থেকে দিয়ে দিচ্ছি। তারপর এরকম একটা পেজ পাবেন, এইগুলো প্রথমটি সিলেক্ট করবেন, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ প্রথমটি সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন, এগ্রি এন্ড কন্টিনিউ। তারপর এরকম একটা ভেরিফিকেশন পেজ আপনারা পাবেন, স্ক্রিনে খেয়াল করবেন বিষয়গুলো। তো এরকম একটা ভেরিফিকেশন অপশন আপনি পেয়ে যাবেন। সবকিছু সঠিকভাবে করবেন যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশন ফেল হবে না। ভেরিফিকেশন ফর ইউর কার্ড প্রোভাইডার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্ম ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানে অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করবেন, ভুলেও অন্য তা সিলেক্ট করবেন না, এটাই সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, আমি যেভাবে করেছি। তারপর ভেরিফিকেশন লেটস গেট ইউর ভেরিফাইড। তো এখানে আপনাকে রেডি থাকতে হবে আপনার এনআইডি কার্ড ইনফরমেশন নিয়ে, এবং আপনার ফেসও ভেরিফিকেশন করতে হবে। তো স্পিড আপ ইউর ভেরিফিকেশন উইথ সামস আপ এটাতে টিক মার্ক দিয়ে নিচে জিমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার ঠিকানা যা আছে সব অটোমেটিক চলে আসবে। যদি না আসে আপনি দিয়ে দিবেন, এর আগে আমরা যে ঠিকানা ফিল আপ করেছিলাম ওইগুলাই চলে আসবে। না আসলে আপনি ঠিকানা সঠিকভাবে দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট টাইপ অফ ইস্যুইং কান্ট্রি। তো এখানে আইডি কার্ড সিলেক্ট করা যায়, উপর থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আইডি কার্ড, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর গেট রেডি টু আপলোড ইউর আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ড রেডি রাখবেন এবং আপনার চেহারাটাও রেডি রাখবেন, ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফ্রন্ট সাইড প্রথমেই আপনার এনআইডি কার্ডের সামনের সাইডটি ছবি তুলে দিবেন, অথবা গ্যালারি থেকে আপলোড করতে পারবেন। তারপর ব্যাক সাইডের একটা ছবি তুলে দিবেন, পরিষ্কার ছবি তুলে দিবেন। ভালো ক্যামেরা অবশ্যই থাকতে হবে আপনার ফোনে। অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এটা অ্যালাউ করবেন। অ্যালাউ করে আপনার সেলফি ক্যামেরাটি চালু হয়ে যাবে, আপনি চেহারাটি সামনে রাখবেন।
ডানে বামে কাতকুত করবেন তাইলে হয়ে যাব। ভেরিফিকেশন ইউর পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ভেরিফাইং ইউর পার্সোনাল ইনফরমেশন, এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের ভিতরেই আমার চেহারাটা আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে। আমি সবকিছু আমার এনআইডি কার্ড দিয়ে করেছি। তো এই কার্ডটি নিতে শুধু এনআইডি কার্ড হলেই চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগ্রি টু কার্ড টার্মস, এখানে আই অ্যাকসেপ্ট এবং 3টা টিকমার্ক আছে, 3টা টিকমার্ক দিয়ে দিবেন 3টা বক্সে, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভালান্সি কার্ডটি একেবারে ফ্রিতেই চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কার্ডটি এখানে শো করতেছে, ভার্চুয়াল কার্ড এটা। তো এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, বাইন্যান্সের সাথে কানেক্ট করতে পারবেন, গুগল ওয়ালেটে যুক্ত করতে পারবেন আপনার এই কার্ডটি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু গুগল ওয়ালেট একটা অপশন, এটাতে ক্লিক করে আপনারা গুগল ওয়ালেটে কার্ডটি শো করাতে পারবেন। এরপর শো কার্ড নাম্বার, এটাতে ক্লিক করলে আপনার কার্ডের নাম্বার শো হবে। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে অর্ডার ফিজিক্যাল কার্ড একটা অপশন রয়েছে, এখানে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ফ্রিতে একটা ফিজিক্যাল কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। অ্যাড শিপিং অ্যাড্রেস, আপনার এখানে দেখতে পাচ্ছেন 7 থেকে 14 দিন প্লাস ডেস এর ভিতরে আপনি একেবারে ফ্রিতেই তাদের যে ফিজিক্যাল কার্ড, যেটা আমরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি, ওই কার্ডটি ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস, এখানে ঠিকানাটা দিবেন, ঠিকানা দিয়ে মানে অর্ডার করে ফেলতে পারেন। ডেলিভারি 7 থেকে 14 দিন প্লাস বিজনেস ডেস অর্থাৎ কার্য দিবসের ভিতরে পেয়ে যাবেন, এখানে দেখাচ্ছে। তো আমি এখানে অর্ডার করে ফেলেছি, আপনারা অর্ডার করে ফেলেন, কার্ডটি পেয়ে যাবেন হাতে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভালান্সি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কেনাকাটার জন্য এটি খুবই উপকারী। অ্যাভালান্সি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাভালান্সি ফিজিক্যাল কার্ড এবং ভার্চুয়াল কার্ড দুইটাই কিন্তু ফ্রিতে দিচ্ছে। গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম অ্যাভালান্সি কার্ডটি ডিপোজিট কিভাবে করবেন এভাক্স দিয়ে বাইন্যান্স থেকে। ওইভাবে ডিপোজিট করলে আপনার এখান থেকে কিন্তু 50% চার্জ কেটে নেওয়া হয়, যেটা খুবই বিপজ্জনক। তো আপনি যদি ডিপোজিট করেন $1, আপনার কাছ থেকে $0.5 কেটে নেওয়া হয়। ওইটা হচ্ছে এভাক্স যেই কারেন্সি আছে, এভাক্স কারেন্সি দিয়ে ডিপোজিট করলে অনেকেই বাইন্যান্স থেকে অল্প অল্প ডলার ডিপোজিট করতে চান, এজন্য ওই মেথডটা দেখানো হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিপোজিট করবেন, কিন্তু পুরো ডলারটাই আপনার কার্ডে যুক্ত হবে, ফি কাটবে না, আপনারা মিনিমাম 10-20 টাকা হলেও ডিপোজিট করতে পারবেন। এবং এটি কিন্তু বাইন্যান্স দিয়ে না, বাইন্যান্সেরই একটা বিকল্প গেটআইও দিয়ে। এই যে গেটআইও অ্যাপটি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন, পুরোপুরি বাইন্যান্সের বিকল্প, একেবারেই ট্রাস্টেড, খুবই জনপ্রিয়। গেটআইও এটি লিখে প্লে স্টোরে সার্চ দিয়ে এই অ্যাপটি নামিয়ে কেওয়াইসি করে নেবেন। 24 ঘন্টা পরই আপনারা সব লেনদেন করতে পারবেন। P2Pও রয়েছে, বাইন্যান্স থেকে অনেক ভালো এবং ফি অনেক কম কাটে। তাহলে আপনারা যেটি করবেন, ডিপোজিট করার জন্য প্রথমেই আপনারা অ্যাভালান্সি কার্ডে ঢুকবেন, তারপর এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এটি হচ্ছে এভাক্সের অ্যাড্রেস, অর্থাৎ এভাক্সি এর অ্যাড্রেস। আর আমরা যে দুইটা কারেন্সি দিয়ে ডিপোজিট করতে পারবো সেটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যদি অ্যাসেটে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন USDC USDT, এই দুইটা দিয়েও আমরা ডিপোজিট করতে পারবো। এই দুইটা দিয়ে করলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন USDC অ্যাডেড 100%, USDT অ্যাডেড 100%। ঠিক আছে, আপনি যতটা ডিপোজিট করবেন ততটাই পাবেন USDC এবং USDT, এই দুই কারেন্সি দিয়ে ডিপোজিট করলে। আর যদি এভাক্স দিয়ে করেন তাহলে অল্প অল্প ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স থেকে, কিন্তু 50% ফি কাটা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি পাবেন মাত্র 50%, যতটা ডিপোজিট করবেন আর 50% পাবেন। তাহলে আমরা কখনোই এভাক্স কারেন্সি দিয়ে করবো না, এভাক্স যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক এবং কারেন্সি হচ্ছে USDT এবং USDC, এই দুইটা কারেন্সি দিয়ে ডিপোজিট করব। অবশ্যই গেটআইও দিয়ে করবো, কারণ গেটআইও থেকে অল্প অল্প ডলার ডিপোজিট করা যায়। আপনারা যেটা সবচেয়ে বেশি চান, কমেন্টের মধ্যে দেখলাম অল্প অল্প ডলার ডিপোজিট করতে চান। তো ফিজও নেই, P2P সুবিধাও রয়েছে, P2P দিয়ে আপনারা অল্প অল্প ডলার কিনে নিতে পারবেন। তো এখানে প্রথমে আপনারা অ্যাড টু কার্ডে ক্লিক করে তারপর এখান থেকে যে ইউর অ্যাড্রেস, এটা কপি বাটনে ক্লিক করে এটা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম, সরাসরি আপনাদেরকে ডিপোজিট করে দেখাচ্ছি, কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার ডলারটা লস্ট হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কাজগুলো করেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গেটআইও ওয়ালেট, অর্থাৎ বাইন্যান্সেরই বিকল্প এক্সচেঞ্জার এটা। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র $2 রয়েছে। এই $2 আমি ডিপোজিট করে আপনাদেরকে সরাসরি দেবো। তো এখানে অ্যাসেট কর্নারে অ্যাসেট একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর খুবই সহজ, আপনারা শুধু খেয়াল করবেন, একটু ভুল করলে কিন্তু আপনার ডলার লস্ট হবে। তো উইথড্র একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, তো উইথড্রোতে একটা ক্লিক করবেন। যারা অ্যাভালান্সি কার্ডটি এখনও নেননি তারা কীভাবে নিতে হয় ভিডিও করা আছে, ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অন চেইন উইথড্রল, তো আমরা যেটি করবো অন চেইন উইথড্রল, এটাতে একটা ক্লিক করবো। অন চেইন উইথড্রলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম USDC এবং USDT দুইটা কারেন্সি রয়েছে, তবে আমার USDC-তে ডলার রয়েছে। আপনারা চাইলে USDT-ও সিলেক্ট করতে পারবেন, আবার USDC-ও সিলেক্ট করতে পারবেন। আপনারা এই দুইটা কারেন্সি, অর্থাৎ এই দুইটা কারেন্সিতে ডলার লোড করে রাখবেন, ঠিক আছে। তো আমি USDC সিলেক্ট করলাম, আপনারা চাইলে USDT-ও সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে ইন্টার অ্যাড্রেস, এই যে প্লিজ ইন্টার অ্যাড্রেসের মধ্যে আমরা হচ্ছে পেস্ট করে দেবো, যেটা আমি এভাক্সি নেটওয়ার্ক থেকে কপি করে নিচ্ছি, অ্যাভালান্সি থেকে। তারপর নেটওয়ার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে দেখতে পারবেন এভাক্সি চেইন, এবং এখানে দেখতে পাচ্ছেন ফিস একেবারেই নেই, 5-6 টাকা ফিস, 1 মিনিটের ভিতরে ডিপোজিট হবে। তো এই এভাক্সিটা আমরা সিলেক্ট করব। এভাক্সি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম $0.05, অর্থাৎ 5-6 টাকা হলেই ডিপোজিট করা যাচ্ছে। আর এটা যদি বাইন্যান্স হতো, বাইন্যান্সে কিন্তু মিনিমাম $10 দিয়ে রাখে, এর জন্য বাইন্যান্স থেকে অনেকেই পারেন না। তো গেটআইওতেই করেন। তারপর এখানে যেহেতু মিনিমাম 5-6 টাকাও ডিপোজিট করা যায় কার্ডের ভিতরে, পুরোটাই আপনি পাবেন। তো আমি এখান থেকে
$1 ডিপোজিট করছি। আমি এখানে 1 লিখে দিলাম। 1 লিখে দিলে তারপর এখানে যে ফিটা আছে অল্প একটু ফি, 5-6 টাকা ফি কাটবে। তারপর আমি যেটা পাবো 0.95 USDC হচ্ছে আমি কার্ডে পাবো। তো এখন আমি 1 লিখে দেওয়ার পর এখানে উইথড্রোতে ক্লিক করবো। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। $1 সরাসরি ডিপোজিট করতেছি। উইথড্রোতে ক্লিক করলাম। উইথড্রোতে ক্লিক করার পর এরকম একটা কনফার্মেশন মেসেজ পাবেন। এখানে দেখতে পাবেন সব কিছু ঠিক আছে কিনা, এবাক্সি চেইন এবং USDC কারেন্সি এটা ঠিক থাকার পর সব কিছু দেখে ফিস তারপর এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো আমি কনফার্মে দিলাম ক্লিক। তারপর ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন করে দিবেন। ভেরিফিকেশন করে দেওয়ার পর সরাসরি এখানে দেখতে পাবেন অন চেইন উইথড্রল রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হতে সর্বোচ্চ 5 মিনিট লাগে, 1 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিব বিষয়টা। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা এসেছে, এটি সর্বোচ্চ 5 মিনিটের ভিতর হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি টাইম সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সাকসেস হওয়ার পর কার্ডের ভিতরে আসতে 1-2 মিনিট লাগে যায়। তো আমরা এখন কার্ডের ভিতরে ঢুকি ব্যালেন্সি। তো আমি কার্ডটি একটু রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন সরাসরি ডিপোজিট হয়ে গেছে। যতটা ডিপোজিট করছি ঠিক ততটাই, কোনো ফিস কাটে নাই। ট্রানজাকশন ফি বা ডিপোজিট ফি কিন্তু নাই। ব্যালেন্সি কিন্তু অনেক জনপ্রিয় কার্ড। তো দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা অ্যাভালান্সি কার্ডটি ডিপোজিট করলে সম্পূর্ণ যে ডলারটাই আপনারা কার্ডের ভিতরে পেয়ে যাবেন, যতটুকু করতে পারবেন ততটুকুই, এবং মিনিমাম 10-20 টাকাও আপনারা ডিপোজিট করতে পারবেন এভাবে করলে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন।